আচ্ছা বলো, কোথায় আলো কোথায় বন্যা? আচ্ছা, রণজয় নিজেকে কি ভেবেছিল, শেষের কবিতার অমিত? তুমি আর একটা কথাও বলবে না, ছেলে ছেলে বয়ে প্রেমপত্র দেখে নিয়েছো তুমি। ইস, তারপরে আবার বউকে কি বলে ডাকতো ছেলে সেটা নিয়ে আলোচনা করছো না মা। বাবা, ক্যান ইউ ইমাজিন রণজয় বাংলায় প্রেমপত্র লিখেছে? কেমন লিখেছে গো দাদা? অপর্ণা ছোটবেলায় বাংলা এত খারাপ ছিল, পরীক্ষার সময় মা টেনশন কোনো রকমের পাশ করানো হতো। তার মানে রণদাকে বাংলা শেখানোর ক্রেডিটটা পুরোটা আলো বৌদি। বাংলা শিখিয়েছে, তারপর এই, শোনো না মা, মা আজকে কি কাণ্ড করেছে। অত বড় মুখ করে বলার কিছু নেই। হোয়াট ইজ দিস নীলিমা? আমাকে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে, নট ফেয়ার, নট ফেয়ার। আচ্ছা মা, আচ্ছা আপনি ভাবেন কি করে আপনার মতো একজন সর্বগুণ সম্পন্ন মহিলা থাকতে বাবা অন্য কারো দিকে তাকাবেন? ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই আলোদা যে রণবৌদিকে না, মানে রণদা আলো বৌদিকে এই যে এই জায়গাটার নামে ডাকতে পারে তো অভাবনীয় ব্যাপার। তবে আমার দাদা হচ্ছে সত্যি সত্যি রোম্যান্টিক। আচ্ছা, তোমার দাদার মতো নয়। তার মানে আচ্ছা, আমি রোমান্টিক নই কি? এটা তুমি কি বললে? না। ঠিক আছে দাদা, তুমি যদি রোমান্টিক হও তুমি প্রমাণ দাও তুমি বৌদিকে কি নামে ডাকতে। প্রমাণ দেবো? এই, বাবা, আমাকে আমাকে কি বলে ডাকবে? নীলিমা বলে ডাকতো। রোমান্টিক হওয়া হলো না। নীলিমা বলে ডাকতো। দাদা 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 না 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 না, দাদার মুখ দেখে কিন্তু তাই মনে হচ্ছে আমার যে তোমার আর না না, আমাকে আমাকে নন্দিনী করে ভাগ করে ডাকেনি। এর কি নাম হবে? ঝড় ঝঞ্ঝা মা ভূমিকম্প? মা না 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 না, আমি মোটেই নীলিমাকে ওইসব নামে ডাকতাম না। কি হচ্ছে কি? তুমি যাও না, তুমি ঘরে যাও না বাবা, ফ্রেশ হয়ে নাও না, আমি ছায়াকে পাঠিয়ে দিচ্ছি চা নিয়ে আসার জন্য। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমি কি কাউকে বলতে যাচ্ছি যে আমি তোমাকে লায়লা বলে? কি দাদা তোমাকে ও তুমি এত হাসছো কি? ভাবতেই পারছি না, মানে দাদা বৌদিকে আচ্ছা মাসিমা, ও এত হাসছে, কিন্তু এত পানসে সাহিত্যিক আপনি কোথাও দেখেছেন? হ্যাঁ, আমার এই পানসে সাহিত্যিক হাজবেন্ড ভালোবেসে একটা নাম না আমি আমার হঠাৎ করে কেন মুখ দিয়ে বেরিয়ে যায় এরকম? যখন তখন এখন আমার সাথে কথা বলতে হবে, বিরক্ত লাগে আমার একদম। না না, ভালো লেগে বল। যাই বলো, অপর্ণা আর নিহারিকা far better, তাই না? আসুন ম্যাডাম, আসুন প্লিজ, আসুন স্যার। আপনারা দেখুন। ও নিখিলের জন্য ন্যারো জিন্স ফ্যাশনে আছে এখন। স্যার ইউ ক্যান চুজ দিস, দিস কালার ইজ ভেরি গুড। এটা আমাদের এখানকার লেটেস্ট। হ্যাঁ, তোমার দিকটা দেখো, আমি এই দিকটা একটু দেখিনি। ময়ূরাক্ষী, ইয়া এই দুপাট্টাটা দেখো কি সুন্দর। হ্যাভ আ লুক এট দিস। একটা নলিনী দিদির জন্য নেব, মানে দিদি ভাইয়ের জন্য, আর একটা গুঞ্জা দিদির জন্য। ওকে ম্যাডাম, আপনার জন্য একটা নিন। এইটা আপনাকে খুব ভালো লাগবে। গ্রিন, ইয়া এভারগ্রিন। ওকে ওকে, এত ভাবতে হবে না। চলো, শিওর শিওর। দিস ইজ নাইস, দিস ইজ ফর আস। দেখো, দিস ইজ ফর হোম? কার জন্য? গুঞ্জা দিদি। ওকে, টেক ইট। ময়ূরাক্ষী, হ্যাভ আ লুক এট দিস। তোমার তো ব্ল্যাক পছন্দ, কিন্তু এটা না। পছন্দ না? কেন ম্যাডাম, এটা ভালো লাগবে আপনাকে। ওকে, নো নো নো, থেকে বরঞ্চ আমার এটা বেশি ভালো লাগছে। দিস ইজ গুড। গ্রিন ওয়ান্স अगेन, হ্যাঁ, কিন্তু দুটো গ্রিন হয়ে যাচ্ছে কিন্তু। এটা কি ফ্রি সাইজ? এটা কি রকম? দিস ইজ গুড, বাট দিস ইজ র সিল্ক, হ্যাঁ, খুব মেনটেন করতে হবে। গুঞ্জা দিদি জামা কাপড় খুব যত্ন করে রাখে। এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো, এটা নিন। হ্যাঁ, ওকে। না, এটা প্রচন্ড সিম্পল, ঠিক ভালো লাগছে না। মিস্টার সেন, একবার ওই দিকটা দেখি। চলো, হ্যাঁ চলুন, ওখানে আমাদের ভালো কালেকশন আছে, চলুন।
রঙ্গন, কি হচ্ছে তোর? সব সময় ঘরের দরজা বন্ধ করে রাখিস, এরম হাঁপাচ্ছিস, কি হয়েছে রঙ্গন? রঙ্গন, everything all right? Are you okay? আমি ঠিক আছি বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তোর প্রিয় স্পোর্টস ম্যাগাজিন পরশু থেকে বাইরের ঘরে পড়ে আছে, একবার খুলেও দেখিসনি? থ্যাঙ্কস বাবা। রঙ্গন, বুঝতে পারছি ভেতরে ভেতরে তুই খুব অস্থির হয়ে আছিস, তাই তো? বলতে না চাইলে বলিস না, কিন্তু বলতে পারলে দেখতিস নিজেকে অনেক হালকা লাগতো। ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে, ইটস অল রাইট, কিচ্ছু বলতে হবে না এখন। যখন তোর নিজের থেকে বলতে ইচ্ছা করবে তখন বলবি। আমি সব সময় তোর সঙ্গে আছি রঙ্গন, তোর সাথে, তোর পাশে আমি সব সময় আছি, ডোন্ট ওয়ারি। বাবা, কিছু বলবি? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি।